মাদ্রাসায় পড়া একজন শিক্ষক থেকে শুরু করে একজন শিক্ষার্থী কতটা ডেঞ্জারাস হতে পারে একটা সুন্দর সমাজের জন্য, একটা সুন্দর দেশের জন্য, তা আমরা বাংলাদেশের মাদ্রাসায় পড়া বিভিন্ন শিক্ষার্থীদের এই অমানবিক অত্যাচার, সমাজের প্রতি এই অত্যাচার, সমাজের প্রতি এই হিংসা, হিন্দুদের প্রতি এই হিংসা, হিন্দুদের প্রতি এই ঘেন্না, হিন্দুদের প্রতি এই অত্যাচার দেখে আজ গোটা বিশ্ব জানছে, গোটা বিশ্ব বুঝতে পারছে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী কতটা ডেঞ্জারাস হতে পারে একটা সুন্দর সমাজের জন্য। তারা একজন হিন্দুর দেহকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে প্রকাশ্য সড়কে, তারা একজন হিন্দুর দেহকে জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে আগুন দিয়ে, তারা একজন হিন্দুর দেহকে গাছের মধ্যে বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে জীবন্ত দেহকে, এবং তাদের ধর্মীয় স্লোগান দিচ্ছে। এই ধর্মীয় স্লোগান দিয়ে আজ সেই দীপু চন্দ্র দাস দাদার দেহকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে প্রকাশ্য সড়কে, জীবন্ত আগুন ধরিয়ে দিচ্ছে। আমি ওই জায়গায় উপস্থিত মাদ্রাসার ওই শিক্ষার্থীদের কাছে জানতে চাই, তোমাদের ঈশ্বর কি আদেও খুশি হচ্ছেন এমন পাপজনক কাজ করার জন্য? তোমাদের ঈশ্বর কি আদেও খুশি হচ্ছে একজন হিন্দুকে এইভাবে তোমরা জীবন্ত জ্বালিয়ে দিচ্ছ? খুশি হচ্ছে আদেও তোমাদের এই কর্মে, তোমাদের এই পাপজনক কর্মে? ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্মের মানে হলো শান্তির প্রতীক, অর্থাৎ ইসলাম ধর্ম মানে হচ্ছে শান্তির ধর্ম। আর তোমাদের অত্যাচার, তোমাদের এই কর্ম, তোমাদের এই পাপজনক অত্যাচার, তোমাদের এই অত্যাচার আদেও প্রমাণ করছে সেটা? আদেও মেনে চলছে সেটা?